সোনালি রঙে সাজবে মন, গায়ে হলুদ ভালোবাসার অনশন, পবিত্রতা সুখের মেঘ, নাচবে হৃদয় হাসবে যেন সব। হ্যাপি ইয়েলো ইভিনিং চাম্পা। পায়েল তড়াক করে চোখ মিলে তাকালো। সাইমন চৌধুরী তার দিকে এখনো তাকিয়ে। মুহূর্তে দুজন চোখাচোখি হলো, দৃষ্টি মিলন হলো। পায়েল আজ আর দৃষ্টি সরিয়ে ফেলল না, অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মানুষটার মুখ পানে। এই মুহূর্তে সময় থমকে গেল। শুধুমাত্র তারা দুজন একে অপরের চোখের ভাষা বুঝতে পারছে। এমনকি যখন তারা একে অপরের দিকে তাকাচ্ছিল, তখন বাইরের জগতে সমস্ত চিন্তা হারিয়ে গেল। কত কাঙ্ক্ষিত সময়ের পর অবশেষে এক নতুন অধ্যায়ের শুরু হতে যাচ্ছে। চুপিসারে বিছানায় বসে আছেন বরুণবালা। এর মধ্যে কোথা থেকে যেন সাইমন চৌধুরী আসলো। বুড়িকে দেখেই বাঁকা হাসলো সে। মুহূর্তেই বুড়ি বিড়বিড় করে উঠল। আইসা আরেকটা বেশরমে। বরুণবালাকে বিড়বিড় করতে দেখে সায়ন চৌধুরী ভ্রু উঁচিয়ে সন্দিহান কণ্ঠে শুধালো, বুড়ি, তুমি কিছু বললে? বরুণবালা জবাব দিল না, চুপচাপ বসে রইল। যা দেখে সায়ন চৌধুরী এসে তার পাশে বসলো। দুষ্টু হেসে বলল, কি ব্যাপার বুড়ি, তুমি আজ এত চুপচাপ যে? সাইমন তোমাকে কোলে নেয়নি বলে মন খারাপ? তুমি কি জেলাস? তোরে কইছি আমি জেলাস? সে তো দেখতেই পাচ্ছি। বুড়ো বয়সে এসেও তুমি অন্যদের ভালোবাসা দেখে হিংসায় খুব জ্বলছ। বলি কি, তোমায় কি নানা জান কখনো কোলে টোলে চড়ায়নি? বরুণবালা অকপটে চোখ গরম করে তাকালো সায়ন চৌধুরীর দিকে, যার অর্থ, ভাই তোর মুখটা বন্ধ কর। সায়ন চৌধুরী সেসব সম্পূর্ণ অগ্রাহ্য করে কণ্ঠে একরাশ দুঃখ ঠেলে পুনরায় শুধালো, থাক থাক, দুঃখ করো না বুড়ি। বুঝেছি, বুড়োটার আদরের খুব খামতি ছিল। এ নিয়ে মন খারাপ করো না। বড় না জান, তুমি এখনো যথেষ্ট ছোট। তোমার শখ আল্লাহ থাকতেই পারে। বলছিলাম যে বুড়োটা তো আর নাই। তুমি চাইলে আমি তোমায় হিরোর মতো এখান থেকে কোলে করে ছাদে নিয়ে যাব। বরুণবালা ততস্ত্র সায়নের পাশ থেকে সরে গেল। নিজের হাতের লাঠিখানা উঁচিয়ে সায়নকে শাসালো। খবরদার খবরদার, তুই আমায় ছুবি না, একদম কাছে ঘেসবি না। উনি এমনভাবে কথাগুলো বলল যেন উনি সরসী কোনো কিশোরী আর সায়ন চৌধুরী দুষ্টু কোনো বখাটে ওনাকে জবরদস্তি করে চিট করতে চাইছে। বুড়ির রিয়াকশন দেখে শব্দ করে হেসে ফেলল সায়ন চৌধুরী। বসা থেকে দাঁড়াতে দাঁড়াতে বলল, হ্যাঁ, এমন ভাব করছো যেন তুমি কচি খুকি। তোমাকে ছুঁয়ে দিতে আমার বয়ে গেছে। আমার ঘরের উপসী বউ থাকতে তোমার মতো বুড়িকে আমি কেন ছুঁতে যাব? বরুণবালা মুখ বাঁকালো, বলল, তোর কোলে ওঠার জন্য আমি মনে হয় বইসা আছি। সায়নও বিপরীতে মুখ বাঁকিয়ে বলল, তোমাকে নিলে তো। বরুণবালা তৎক্ষণিক ভেঙচি কাটল। সায়ন চৌধুরী হাসতে হাসতে ওখান থেকে চলে গেল। তার পিছনে বরুণবালাও চলল। অনুষ্ঠান শুরু হয়েছে। বড়রা একে একে ওদের দুজনকে হলুদ ছুঁয়ে দিচ্ছে। আশেপাশে চটলা বেঁধেছে খুব। ভিড়ের মাঝে এক কোনায় হাসি খুশি মুখে দাঁড়িয়ে আছে রাত্রিপিয়া। তার চোখ দুটো খুঁজছে পরিচিত একটি মুখ, ভীষণ প্রিয় মানুষটাকে। কোথায় গেল লোকটা? সবাই এখানে থাকলে উনি নেই। রাত্রি আশেপাশে খুঁজতে খুঁজতে নিজের দিকে চলল। তার মনটা আজ ভীষণ ফুরফুরে। হৈমির ডাইনোসরটা বিদায় হয়েছে। বিকেলে মন খারাপ করে কাজের বাহানা দিয়ে চলে গিয়েছে। সেবা সহ বাড়ির বড়রা এত করে থাকতে বলল, তবু মেয়েটা থাকেনি। যদিও এর আগের ঘটনা ওরা চারজন ছাড়া কেউই জানে না। হাসনাত ভালো ভালো বোনকে পৌঁছে দিয়েছে, এতে মহা খুশি রাত্রিপিয়া। আপাতত জামাইকে নিয়ে রিস্ক নেই। সেই সব ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নামছিল মেয়েটা। আচমকা কারোর সঙ্গে ধাক্কা খেয়ে সিটিয়ে গেল মেয়েটা। পড়তে পড়তেও বেঁচে গেল। এর মধ্যে একজোড়া শক্ত হাত তাকে ধরে ফেললো। রাত্রিপিয়া টাল সামলানোর আগেই হাতজোড়ার মালিক তাকে হ্যাচকা টানে নিজের কাছে টেনে নিয়ে কোমর পেঁচিয়ে ধরল। রাত্রিপিয়া আচমক ত্রাসে চেঁচিয়ে উঠল। এরই মধ্যে তার মুখে হাত চেপে থামিয়ে দিল সায়ন চৌধুরী। মৃদু ধমকে বলল, চেঁচাচ্ছ কেন ইডিয়েট? আমি না ধরলেই এতক্ষণে পড়ে যেতে। হাঁটতে হাঁটতে এত কি ভাবছিলে? সহসা সায়ন চৌধুরীর কণ্ঠস্বর শুনে স্বস্তি পেল রাত্রিপিয়া। হাঁক ছেড়ে বাঁচার মতন করে বলল, ও আপনি? কেন, তুমি কি ভাবছিলে? ভ্রু কুচকে জানতে চাইল সায়ন চৌধুরী। রাত্রিপিয়া রয়ে শয়ে উক্তি, বিয়েবাড়িতে কত লোক, ভাবলাম কে না কে। সায়ন চৌধুরীর বাড়িতে এসে তার অর্ধাঙ্গিনীকে ছুঁয়ে দেবে? হ্যাঁ, এতই সহজ? এত সাহস?
ভাবলেশীনভাবে পাল্টা প্রশ্ন ছুড়ে দিল সায়ন চৌধুরী। রাত্রিপ্রিয়া ঠোঁট এলিয়ে হাসলো কিঞ্চিত। এই একরাশ সুখের অদ্ভুত প্রশান্তি। এরপর এই প্রসঙ্গ এড়িয়ে জানতে চাইল, কোথায় ছিলেন আপনি? এতক্ষণ ধরে খুঁজছি। বইয়ের কথাখানি কেমন কেমন যেন শোনালো। সায়ন চৌধুরী আচমকা রাত্রিপ্রিয়াকে ছেড়ে পাশাপাশি দাঁড়ালো। তার কপালে গুটি কয়েক ভাঁজ পড়ল, চোখ কান ভ্রু বেঁকে গেল। ব্যাপারটা কি? বউ এতটুকু সময়ের মধ্যে তাকে এত ঘটা করে খুঁজছে কেন? সে সন্ধিহান কণ্ঠে শুধালো, ব্যাপার কি বউ? তুমি কি আমায় মিস করছো? করছি। রাত্রিপ্রিয়ার সহজ ছোট্ট উত্তর। সায়ন চৌধুরী অল্প স্বল্প হাসলো। এরপর মুখোমুখি সিঁড়িতে দাঁড়িয়ে রাত্রিপ্রিয়া গলা জড়িয়ে ধরে বলল, হঠাৎ? কারণ কি? তোমার চুমুটুমু চাই নাকি? সায়ন চৌধুরী কণ্ঠে দুষ্টুমির ছোঁয়া। মুহূর্তেই রাত্রিপ্রিয়া কপট রাগ দেখিয়ে বলল, সবসময় আপনার ফাজলামো, তাই না? অসভ্য লোক। সায়ন চৌধুরী এবার শব্দ করে হেসে ফেলল। হাসির সঙ্গে সঙ্গে তার গা দুলছে। রাত্রিপ্রিয়া সে হাসিতে মুগ্ধ হলো। সচরাচর এরকম হাসতে দেখা যায় না মানুষটাকে। হাসি হাসি মুখের মানুষটা কি আকর্ষণীয় লাগছে। অনেকক্ষণ পর সে হাসি থামলো সায়ন চৌধুরীর। আচমকা সে এক হাঁটু ভর করে নিচে বসে পড়ল। রাত্রিপ্রিয়া একটি পা ধরে নিচের হাঁটুর উপরে রাখলো। আকস্মিক মানুষটার এহেন কাজে রাত্রিপ্রিয়া লাফিয়ে উঠল। মানুষটা তার পায়ে হাত ছোঁয়াতেই শরীর শিরশির করে উঠল। সে ভীষণ আপত্তি জানিয়ে নিজের পা ছাড়তে ছাড়তে বলল, আরে আরে, কি করছেন? কি করছেন এগুলো? পা ছাড়ুন, পা ছাড়ুন। আমার ভীষণ অস্বস্তি লাগছে। পায়ে হাত দিবেন আপনি, প্লিজ। উঠুন। মেয়েটার কথা সম্পূর্ণ হওয়ার আগেই তাকে ইশারায় থামিয়ে দিল সায়ন চৌধুরী। পরপর পকেট থেকে একজোড়া নুপুর বের করে সযত্নে পরিয়ে দিল প্রেয়সের আলতা রাঙা পায়ে। রাত্রিপ্রিয়া অনাকাঙ্ক্ষিত উপহার পেয়ে চমকে উঠল। নিজের পায়ের দিকে খানিকক্ষণ চেয়ে রইল। সোনালি রঙের চেনের উপর কালো পাথরের মিশ্রণে তৈরিকৃত নুপুর জোড়া বেশ সুন্দর। রাত বিয়ের আগে এরকম একজোড়া নুপুরের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে বলেছিল, নুপুর জোড়া কি সুন্দর! এটা কোথায় পাবো কেউ জানেন? এরপর আর এসব কিচ্ছুটি কেনা হয়নি। এর মধ্যে ওর মা মারা গেল। জগৎ সংসার সব কিছু ছন্নছাড়া হয়ে গেল। রাত্রিপ্রিয়া বেমালুম এই নুপুর জোড়ার কথা ভুলেই বসেছিল। আর মানুষটা ঠিকই মনে রেখেছে। নুপুর জোড়া অবিকল সেরকম দেখতে। আনন্দে রাত্রিপ্রিয়ার চোখে জল এলো। সায়ন চৌধুরী চট করে উঠে দাঁড়ালো। রাত্রিপ্রিয়ার চোখের কোণা থেকে জলটুকু গড়িয়ে পড়ার আগেই মুছে দিল। এরপর বলল, আপনি কাঁদবেন না বউজান। আপনার চোখে কান্না মানায় না, বিশ্রী লাগে। রাত্রিপ্রিয়ার কি যে হলো, মেয়েটা যেন অকপটে বুঝে ফেললো কান্না তার চোখের বিশ্রী লাগে। ওর নেতা সাহেব ঠিক বলেছে। মুহূর্তে সে খিলখিল করে হেসে ফেলল। নেতা সাহেবের গলা জড়িয়ে চঞ্চল পায়ে লাফিয়ে উঠল। সঙ্গে সঙ্গে নুপুরের ঘুঙুর ঝুনঝুন শব্দে বেঁচে উঠল। সায়ন চৌধুরী সেই শব্দ খেল হারালো। বিমোহিত কণ্ঠে শুধালো, ঝুনঝুন নুপুর পায়ে মনোহরণী নাচে। কন্যার খিলখিল হাসির ঝর্ণা স্বপ্নের আকাশে উড়ে যায়। বাতাসে ভাসে মুক্তির গন্ধ। তখন আমার পৃথিবী নতুন সুরে গায়। অনেকক্ষণ এভাবে কেটে গেল। এরই মধ্যে বরুণবালা ঠক ঠক লাঠি হাতে সিঁড়িতে পৌঁছালো। ভুবন ভোলা কাপল জোড়াকে সতর্ক করতে খুব খুব করে কেসে উঠল। তার এই কাশির অর্থ, আমি এখানে। চকিত দূরে সরে গেল রাত্রিপ্রিয়া। সায়ন চৌধুরী তাকে দূরে যেতে দিল না। সে বরং বরুণবালাকে দেখে পাকা হাসলো। পরপর বুড়িকে শুনিয়ে শুনিয়ে বলল, বউ, তোমাকেও কোলে করে ছাদে নিয়ে যাই। কাছে আসো, শক্ত করে আমার গলাটা জড়িয়ে ধরো। রাত্রিপ্রিয়া ফুঁসে উঠল। নিজেকে চটজলদি ছাড়িয়ে নিয়ে চাপা কণ্ঠে শুধালো, কন্ট্রোল নেতা সাহেব, কন্ট্রোল। একটু তো রয়েছে। আজ বিয়েটা আমাদের না, ওদের। তো কি হয়েছে? তুমি চাইলে আমাদেরও আজ একবার বিয়ে হবে। রাত্রিপ্রিয়ার কথায় পাত্তা দিল না, বরং সম্পূর্ণ অগ্রাহ্য করে সে বরুণবালার দিকে এগোলো। নানি শাশুড়িকে ধরে ধরে ছাদের দিকে চলল। বউয়ের কাছে পাত্তা নেমে সায়ন চৌধুরী ভোতা মুখে দাঁড়িয়ে রইল। সেদিকে তাকিয়ে বরুণবালা ফোকলা দাঁতে বিজয়ী হাসি হাসল। সায়ন চৌধুরী কটপট করে উঠল। পরপর নিজেও ওদের পিছু নিল। সায়ন চৌধুরী ছাদে পা রাখতেই একদল ছেলে পেলে হৈ হৈ করে উঠল। ভাই ভাই করে উল্লাস দেখালো। বন্ধু বান্ধব এসে তাকে জাপটে ধরল। মুহূর্তেই ছাদের পরিবেশ পাল্টে গেল। অনুষ্ঠান জমজমাট হয়ে উঠল। এরই মধ্যে সায়ন চৌধুরী ওদের ডাকলো, সায়ন এদিকে আয়। রাত কোথায়?
ভিড় ঠেলে সায়ন চৌধুরী, রাত্রিপিয়া ও বরুণবালা একসঙ্গে স্টেজে গেল। ওরা যেতেই বাকি নিয়ম কানুন শুরু হলো। ফটোগ্রাফার এসে সবার একসঙ্গে ছবি তুলল। হাসি আনন্দের সঙ্গে গায়ে হলুদের পর্ব শেষ করলো ওরা। এখন নাচ গান হচ্ছে। প্রচুর ভিড়। ভিড়ের মাঝে এক কোনায় দাঁড়িয়েছিল রাত্রিপিয়া। আচমকা পিছন থেকে তার গালে আলতো করে কে যেন হলুদ ছুঁয়ে দিল। রাত্রিপিয়া চকিতে তাকালো, যা দেখে পিছনে দাঁড়িয়ে থাকা লোকটা মৃদু আওয়াজ করলো, আমি। রাত্রিবার কাছে এই কণ্ঠস্বর বহু পরিচিত। মানুষটা তার খুব শখের। সে আর পিছনে ফিরে তাকিয়ে কিছুটি দেখার প্রয়োজন মনে করলো না। আরামসে সামনের দৃশ্য উপভোগ করছে। মুহূর্তেই পিছনে দাঁড়িয়ে বলিষ্ঠ একজোড়া বাহু তার ঢাল হলো। এতে মেয়েটার ঠোঁটের হাসি গাঢ় হলো। অপর প্রান্তের পুরুষটি নীরবে নিজের বুক পেতে তার শখের নারী সবার থেকে আগলে রাখল। এই ঢাল এতটাই মজবুত যে ফাঁকফোকর থেকে একটা সুতোও ছুঁতে পারেনি তার প্রিয় নারীকে। বিয়ের সাজে আজ সেজেছে চৌধুরী ভিলা। ঘরোয়া বিয়ে হলো, তুমুল আয়োজন করছে চৌধুরী পরিবার। দুপুর 12টা, মেহমানরা আসতে চলেছে। আর কিছুক্ষণ পরে ওদের বিয়ে। মাত্রই পার্লার থেকে বউ সেজে এসেছে পায়েল। সবাই ওর প্রশংসা করছে। লাল টুকটুকে বউ মারাত্মক লাগছে। পায়েল হাসি হাসি মুখে নিজের কক্ষে বসে আছে। তাকে ঘিরে রেখেছে কাজিন গোষ্ঠী ও বন্ধু বান্ধবীরা। মনে মনে মেয়েটা ভীষণ আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন সেই শুভক্ষণের। সাইমন ভাইকে কাগজ কলমে নিজের নামে পাওয়ার অপেক্ষা। এই তো আর মাত্র কিছুক্ষণ। এর মধ্যে ওর রুমে চঞ্চল পায়ে কোথা থেকে যেন তানহা আসলো। পায়েল তানাকে দেখা মাত্র আগ্রহ নিয়ে জানতে চাইলো, বউর সাথে আমাকে কেমন লাগছে তানহা? তোর ভাবি ভাবি লাগছে না? পায়েলের কথায় চোখ ছোট ছোট করে ফেললো তানা। পরপর পায়েলের থুতনি ধরে সুর টেনে বলল, ওয়াও আপা, তোমাকে একদম নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ লাগছে। তুমি তো আস্তে একটা অ্যাট্রাকটিভের বস্তা। ওয়াও ওয়াও। তানার কথায় ইচ্ছাত করে উঠলো পায়েল। সে রয়ে শয়ে ধমকে উঠল, খবরদার তানহা, আমাকে একদম নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ বলবি না। কেন বলবো না? অবশ্যই বলবো, তুমি অনেক নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। তানার মুখে দুষ্টু হাসি। পায়েলের অগ্নিরূপ। একটু পর তার বিয়ে, ঘর ভর্তি মেহমান। এর মাঝে তানাকে সেভাবে কিচ্ছুটি বলতে পারছে না। মেয়েটার কথায় তার অবয়ব জুড়ে তীব্র অস্বস্তির চিহ্ন স্পষ্ট হলো, যা দেখে তানার দুষ্টুমি বাড়ল। সে পায়েলের চারপাশে ঘুরে ঘুরে একই কথা রিপিট করছে। পায়েল ধৈর্যহারা হয়ে তানার পিঠে ধুপ ধুপ করে কিল বসালো। এরপর দাঁতে দাঁত চেপে কটমট কণ্ঠে বলল, আমি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ হলে তুই একটা হাউন আঙ্কে। বড় অপার কথায় ছ্যাদ করে উঠল তানা। তার এতক্ষণে দুষ্টু ভাবটা কেটে গিয়েছে। মুখভঙ্গিমা হলো অত্যন্ত গম্ভীর, যেন বড় অপা তাকে বড়সড় কোনো গালি দিয়েছে। সে অত্যন্ত সতর্কতার সাথে ফিসফিস করে শুধালো, আপা চুপ করো, আপা চুপ করো। তানার রিয়াকশন দেখে বাঁকা হাসলো পায়েল। তার বড় মজা লাগছে। সে তৎক্ষণিক সুর টেনে শুধালো, হাউন আঙ্কেল, হাউন আঙ্কেল। অধৈর্য হয়ে উঠল তানা। সে পুনরায় ছ্যাদ করে উঠল, বলল, মুরব্বি মুরব্বি। পায়েল ফোঁস করে বলল, রাবিশ কথা বলবে না, চুপ করো। এরই মধ্যে পাশ থেকে রাত্রিপিয়া ওদের দুজনকে থামিয়ে দিয়ে বলল, প্লিজ আপনারা উত্তেজিত হবেন না, এখানে ঘর ভর্তি মেহমান আছে। পায়েল রাত্রির কথা পাত্তা দিল না। সে রাত্রিকে হেসে হেসে বলতে লাগলো, রাত জানিস, তানহা একটা হাউন আঙ্কেল। উপাস থেকে তানা অধৈর্য কণ্ঠে প্রতিবাদ করে উঠল, কি? আমি হাউন আঙ্কেল? আমি হাউন আঙ্কেল? এই তুমি তুমি হাউন আঙ্কেল, তোমার জামাই হাউন আঙ্কেল, তোমার 14 গোষ্ঠী হাউন আঙ্কেল, এবং নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। পায়েল চোখ মুখ শক্ত করে ফেললো, যা দেখে তানা ফাঁক ফোকর থেকে দৌড়ে রুম ছাড়লো। আচমকা তার পিছু নিল পায়েল, বলল, ওয়েট ওয়েট ওয়েট। ওরা দুজন ছুটতে ছুটতে বসার ঘরে চলে গেল। বসার ঘরটা খালি রয়েছে এখন। মেহমানরা বাহিরে। বিয়ের স্টেজ বাগান বাড়িতে করা হয়েছে। এখানে দুই একজন আসা যাওয়া করছে। বিয়ের কন্যাকে দু হাতে ল্যাঙ্ঘা হাতে নিয়ে এইভাবে ছোটাছুটি করতে দেখে ওরা ভারী আশ্চর্য। ওরা হা হয়ে দাঁড়িয়ে রইল। সেদিকে ধ্যান নেই মেয়ে দুটোর। তারা দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, একজন চিৎকার চেঁচামেচি করছে, এই যেমন, তান দাঁড়া বলছি, দাঁড়া। আপা এসো না, আমার পিছু নিও না, লাভ নেই কিন্তু।
তুমি আমাকে ধরতে পারবে না। এই বলে পায়েলের দৌড়ের গতি বাড়ল। আচমকা ওদের মাঝখানে দাঁড়ালো শেফা সেতু। ওরা দুজনকে হাত উঁচু করে থামিয়ে দিয়ে বলল, নাটক কম করো প্রিয়, বাড়িতে এত মেহমান আর তোমরা এই কি শুরু করলে? অতিথিদের আদর আপ্যায়নে ব্যস্ত চৌধুরী বাড়ির প্রতিটি মানুষ। বিয়ে পড়ানোর সময়টা ঘনিয়ে আসছে। অতিথিরা কনেকে দেখার জন্য তাড়া দিয়েছে। বিয়ের কনেকে নিতে স্বয়ং সাইমন চৌধুরী এসেছে বাড়ির ভেতর। তার পরনে মেরুন শেরওয়ানি, যা তার ফর্সা শরীরে বেশ মানিয়েছে। আনমনি এক পা দুপা করে এগোচ্ছে সাইমন। ওর পুরো মস্তিষ্ক ভাবছে পায়েলের কথা। বিয়ের সাজে কেমন লাগছে পায়েলটাকে। সে এখনো অবধি মেয়েটাকে একেবারের জন্য দেখেনি। এক নজর মানুষটাকে দেখার জন্য উত্তেজিত হচ্ছে, মন আনন্দে কাঁপছে দেহ। সদর দরজার কাছাকাছি আসতেই আচমকা পা জোড়া থেমে গেল সাইমন চৌধুরী। বসার ঘরে ছোটাছুটি করা লাল বউকে দেখে তার বক্ষস্থল মুহূর্তেই হলো টালমাটাল। কিছু মুহূর্তের জন্য হৃদস্পন্দন থমকে গেল। সদ্য ফোটা লাল গোলাপের মতন লাগছে যেন পায়েলকে। সাইমন চৌধুরীর চোখের দৃষ্টি স্থির, যেন সময়ের সাথে যুদ্ধ করে যাচ্ছে সে। সদ্য বউ সাজে প্রেয়সীর অদ্ভুত সৌন্দর্যের সাইমনকে মুহূর্তেই আবিষ্ট করে ফেলেছে। সে অনুভব করলো বিয়ের সকল প্রস্তুতি, অতিথিদের ভিড় সব কিছু পিছনে চলে গেছে। সাইমনের মনে হতে লাগলো এই একটি মুহূর্তে যেন তার জীবনের সেরা প্রাপ্তি। তার মন পায়রার হাসি, তার শ্যামা মুখের সৌন্দর্য, সব কিছু মিলিয়ে যেন তৈরি করছে একটি অসাধারণ ছবি। এই ছবিতে মুহূর্তেই নিজেকে হারিয়ে ফেলল সাইমন চৌধুরী। হঠাৎ পায়রা বলতে গিয়েও থেমে গেল সে, যেন শব্দগুলো আটকে গেছে গলায়। সাইমনের মনে হলো এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে সে এক যুগ। আচমকা পায়েল চিৎকার চেঁচামেচি জুড়ে বসলো। তানাকে শাসিয়ে কিছু একটা বলছে মেয়েটা। চকিতে তাকালো সাইমন। শুকনো ঢোক গিলে দ্রুত ভিতরে প্রবেশ করলো। ছোটাছুটি করা পায়রা পাখিটাকে আচমকা ধরে ফেললো। এরপর অদ্ভুত কণ্ঠে শুধালো, কি হয়েছে পায়রা? এভাবে উড়াউড়ি করছিস কেন? পায়েল মেয়েটা সাইমন ভাইকে খুব একটা লক্ষ্য করলো না, বরং বিচলিত ভঙ্গিতেই জোরাজোরি করে নিজেকে ছাড়াতে চাইল। মুখে বলল, তানা ভাইকে দেখে দ্রুত তার পিছনে লুকিয়ে পড়ল। সেও কিছুটি বলতে চাইল। ওদের এইসবে খুব একটা আগ্রহ দেখালো না সাইমন চৌধুরী, বরং অশান্ত বিয়ের কনেকে শান্ত করতে ব্যস্ত হলো। মেয়েটার যে আজ বিয়ে, সে মনেই হয় সেসব ভুলেই বসেছে। তপ্ত শ্বাস ছাড়ল সাইমন। পরপর পায়েলের হাত চেপে কোমল কণ্ঠে শুধালো, রিল্যাক্স পায়রা, আপাতত একটু শান্ত হ পাখি। তুই না আমার নতুন বউ? এই তো আমাদের বিয়েটা শুরু হতে যাচ্ছে, কাজী সাহেব অপেক্ষা করছে। তুই একটু ওখানে চল, কবুল করে নে আমায়। এরপর বিয়েটা হলেই আমরা একসাথে সবাই মিলে দৌড়াদৌড়ি করব, ঠিক আছে? আচমকা সাইমন ভাইয়ের কথা কণ্ঠ করে পৌঁছাতেই পায়েল চকিতে তাকালো। মুহূর্তেই নিজের আচরণের জন্য লাজে নুয়ে পড়ল সে। ওদের দুজনের দেখে বাকিরা সবাই একসঙ্গে হেসে ফেলল। দুনিয়ার সব কিছু উপেক্ষা করে পায়েল অনুভব করলো সাইমন ভাইয়ের দৃষ্টি তার উপর। কিছুটা অস্থিরতা সে চোখ নামিয়ে নিল, কিন্তু হৃদয়ের কৌতূহল তাকে স্থির রাখতে পারছিল না। পায়েল দোনামোনা অবস্থায় যখন হুঁশ হারা, আচমকা তার হাতটা শক্তভাবে চেপে ধরে সামনের দিকে পা চালালো সাইমন। পায়েল চমকালো কিছুটা, ততস্থ তাকালো সাইমন ভাইয়ের ধরে রাখা হাতটার দিকে। মুহূর্তেই তার কানের কাছে ফিসফিস করে সাইমন ভাই বলল, তোর হাতটা আজীবন ধরে রাখার দায়িত্ব আমি নিচ্ছি। আজকের নতুন জীবনের সূচনা যেন আমার হাত ধরেই হয়। পায়েল, হাতটা ছাড়িস না প্লিজ। পায়েল মৃদু হাসলো, নিজেও আর একটু চেপে সাইমন ভাইয়ের হাতটা শক্ত করে ধরল। মুহূর্তেই তার মুখের একটি কোমল রূপালী আলো ছড়িয়ে পড়ল, যেন এই হাসিতেই রয়েছে সকল উত্তর। ততস্ত্র নিজেকে সামনে নিয়ে এসে সাইমন ভাইয়ের হাতের সাথে হাত, পায়ের সঙ্গে পা মেলালো। তাদের নতুন জীবনের সূচনা যেন এক পবিত্র মুহূর্ত, যেখানে দুই হৃদয় একসাথে মিলে যাচ্ছে। চারপাশে মানুষের উচ্ছ্বাস, হাসি আর শুভকামনা পরিবেশকে আরো প্রাণবন্ধ করে তুলছে। পিছন থেকে বাকিরা আনন্দের সুরে তাদের পিছু নিল, মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে। সবাই যেন নতুন শুরুতে অংশীদার। তাদের আনন্দে এক হয়ে গেছে চারপাশ। সাইমন ও পায়েলের এই নতুন যাত্রা আশার সিঁড়ি বেয়ে চিরকালের সুখের প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলল। ওদের সঙ্গে সবাই গেলেও মাঝপথে থেমে গেল রাত্রিপিয়া। উল্টো পথে হাঁটা শুরু করলো, যা লক্ষ্য করলো শেফা।
সে চট জ্বলতে জানতে চাইলো, ওইদিকে কই যাচ্ছিস রাত? একটু রুমে যাচ্ছি আপু, ফোনটা আনতে ভুলে গিয়েছি। আমি দাঁড়াবো? না না, তুমি ওদের সঙ্গে যাও, আমি এই যাবো আর এই আসবো। আচ্ছা বলে ওদের সঙ্গে চললো শেফা। রাত্রিপিয়া হাসি হাসি মুখে হেলে ধুলে নিজের রুমের দিকে এগোচ্ছে। এমন সময় সাইমনের এক মামির মুখোমুখি হলো মেয়েটা। ওয়াশরুমে যাচ্ছিল উনি। হঠাৎ রাত্রিপিয়াকে দেখে মুখ কুঁচকে ফেললো সে। বলল, ও বউ, এই বিয়ে বাড়িতেও তুমি একটা বিধবার পোশাক পরে ঘোরাঘুরি করছো কেন? তোমার কি পরার মতো আর কিছু ছিল না? কি, এটা সাদা জামা পরেছো? আচমকা থমকে দাঁড়ালো রাত্রিপিয়া। তার এতক্ষণের হাসি হাসি মুখটা চুপসে গেল। সে মুখ কালো করে ফিরতে প্রশ্ন করলো, আমার কি ভালো লাগছে না মামি? কি একটা সাদা জামা পরেছো, বিধবা বিধবা লাগছে। অকপটে জবাব দিয়ে মামি ওয়াশরুমের দিকে চলে গেল। রাত্রিপিয়া জমে গেল। বিধবার শব্দটি শুনে তার বুক কেঁপে উঠল। মুহূর্তে রাজ্যের মন খারাপই গিলে ফেললো মেয়েটাকে। বিধবা, 3টি অক্ষরের একটি শব্দ কেবল, কিন্তু এর গভীরতা একজন বিবাহিত মেয়ে জানে। বিধবা শব্দটির সঙ্গে জুড়ে থাকা তার কত কি। মামি কি করে তাকে এমন করে বলতে পারলো? শুভ্র রঙের লেহেঙ্গা পরেছে বলেই কি সে বিধবা? এই পোশাকটিকে তাকে বিয়ে উপলক্ষে মামুরা উপহার দিয়েছে। সব থেকে বড় কথা, এই লেহেঙ্গাটি পছন্দ করে এনেছে সায়ন চৌধুরী। বিয়েতে ওরা দুজন কাপল ড্রেস পরেছে। সবাই তাদেরকে কত প্রশংসা করছে। খুব মানিয়েছে ওর গায়ে লেহেঙ্গাটা। কেউ কেউ তো ওকে বিধবা বলল না। রাগে দুঃখে মেয়েটার চোখে জল এলো। তার খুব ইচ্ছা করছে মামিকে কড়া কিছু বলতে। আরে সাদা কি শুধু বিধবার রং? সাদা শুভ্রতার প্রতীক। কিন্তু কিচ্ছুটি বলতে পারল না রাত্রিপিয়া। অতিথি মানুষ, বড় বয়স্ক মহিলা, ওনের মুখের দিকে তাকিয়ে কড়া কথা বেরোলো না ওর। মেয়েটা একরাশ মন খারাপে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে গেল। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। কই, সুন্দর লাগছে তো তাকে, তবু বিধবা শব্দটি কানে এসে বারবার বিঁধছে। মুহূর্তে মেয়েটাকে খাঁচায় ধরল বিষণ্ণতা। তার ইচ্ছা করছে এই পোশাকটাকে এক্ষুনি বদলে ফেলতে, এরপর এটাকে কেটে কুটে আগুনে পোড়াতে। কিন্তু সাহস হলো না তার। সায়ন চৌধুরীর পছন্দের একটা সুতো হারাতে ইচ্ছা করছে না তার। দোনামানা মন খারাপে নিয়ে বিছানায় বসে পড়ল রাত্রিপিয়া। কিয়ৎক্ষণ পর তার কাঁধে হাত রাখলো সায়ন চৌধুরী। ভিড়ের মাঝে সবাই থাকলো, রাত ছিল না। সায়ন চৌধুরীর ঈগল চোখ ঠিকই ধরে ফেলেছে, এখানে রাত নেই। গেল কোথায় মেয়েটা? একা একা কি করছে? মুহূর্তেই তাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছে ছেলেটা। এসেই বইয়ের বিষণ্ণ মুখটা দেখে ধৈর্য হারালো সে। ভীষণ অধৈর্য কণ্ঠে ডাকলো, রাত, রাত। এতক্ষণ এতটা নিজের ব্যথায় বিভোর ছিল মেয়েটা যে সায়ন চৌধুরীর স্পর্শও তাকে ছুঁতে পারেনি। আচমকা মানুষটার কণ্ঠস্বর শুনে চকিতে তাকালো। পরপর আহ্লাদ দেখানো নিজের মানুষটাকে পেয়ে কোনো কথাবার্তা ছাড়াই ঝরঝর করে কেঁদে ফেলল। সায়ন চৌধুরী হতবিহ্বল হয়ে পুনরায় জানতে চাইল, কি হয়েছে জান, কি হয়েছে? হ্যাঁ, কাঁদছো কেন? রাত্রিপিয়া নাক টানতে টানতে অকপটে জানতে চাইল, আচ্ছা, আমাকে দেখতে কি বিধবার মতো লাগছে? এসব কি ধরনের কথা? রাত্রিপিয়ার বাহু ধরে মৃদু ধমকে উঠল সায়ন চৌধুরী। রাত্রিপিয়া এতে থামল না, বরং পুনরায় শুধালো। বলেন না। সায়ন চৌধুরী তৎক্ষণিক ছেড়ে দিল তাকে। চট করে ধরে ফেলল রাত্রিপিয়ার কিছু একটা হয়েছে। ওরে কেউ কিছু নিশ্চয়ই বলেছে, নয়তো এত নাকামি করার মতন মেয়ে সে নয়। কে বলল এসব? ভাবতেই চোয়াল শক্ত হয়ে গেল সায়ন চৌধুরী। গম্ভীর কণ্ঠে শুধালো, কি হয়েছে রাত? তোমায় কে বলেছে এসব? আমাকে নিয়ে চলো তার কাছে, দেখিয়ে দাও তাকে। আমি একটু তাকে দেখতে চাই। সায়ন চৌধুরীর কণ্ঠে একরাশ ক্রোধ। রাত্রিপিয়া কিচ্ছুটি বলল না, মাথা নিচু করে ফোপাচ্ছে মেয়েটা। এতে সায়ন চৌধুরীর মেজাজ আরও বিগড়ে গেল। সে নতজানু হওয়ায় রাত্রিপিয়ার থুতনি ধরে পুনরায় চিবিয়ে শুধালো, এত কাঁদছো কেন? আমি কি মরে গেছি? তুমি কি বিধবা? রাত্রিপিয়া আতকে উঠল। তড়িৎ জড়ানো কণ্ঠে বলল, এসব কি বলছেন আপনি? এসব কি বলছেন? তাহলে আমি যা জিজ্ঞেস করছি বলছো না কেন? তুমি সেই থেকে কেঁদেই যাচ্ছ। রাত্রিপিয়া তথস্থ চোখে জল মুছে ফেলল। নাক টানতে টানতে মৃদু আওয়াজ করল, আর কাঁদবো না, আর কাঁদবো না আমি। সায়ন চৌধুরী এসে তৎক্ষণিক কথাবার্তা ছাড়াই ওরা হাত ধরে ফেলল। এরপর নিজের সঙ্গে কোথায় একটা নিয়ে যেতে লাগলো।
রাত্রিবেলা চট করে বুঝে ফেললো সায়ন চৌধুরী কি করতে যাচ্ছে। না না, এই মুহূর্তে এরকম কোনো ঝামেলা রাত্রিবেলা মোটেও যাচ্ছে না। বিয়ে হতে যাচ্ছে ওদের, এর মধ্যে আবার একটা গন্ডগোল ভালো লক্ষণ না। ওই মহিলা বিধবা বলে কি সে বিধবা? হাজার লোকে তাকে দেখে বাজে মন্তব্য করার পরও তার নেতা সাহেবের মুখ থেকে একবার ছোট্ট একটা প্রশংসা সব কিছুর ঊর্ধ্বে। এতেই রাত্রিপ্রিয়ার স্বস্তি, শান্তি, আনন্দ। নেতা সাহেবের কাছে এইসব তো বড়ই ঠুনকো। সিঁড়ি বেয়ে বসার ঘরে আসতেই রাত্রিপ্রিয়া হঠাৎ দাঁড়িয়ে গেল। আশেপাশে একবার চোখ বুলালো। বসার ঘরটা এখন একদম ফাঁকা, সবাই বাগান বাড়িতে রয়েছে। রাত্রিপ্রিয়া চট জলদি সায়ন চৌধুরীকে ডাকলো। নেতা সাহেব। সায়ন চৌধুরী থেমে গেল, ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো, ইশারায় জানতে চাইলো। কি? রাত্রিপ্রিয়া ফোঁস করে শ্বাস টানলো, এরপর যথাসম্ভব তরল গলায় বলল, বললেন না তো আমার কেমন লাগছে? সায়ন চৌধুরী একবার ওর মুখের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো। শুভ্রপরী। রাত্রিবার মুখে এতক্ষণ পর হাসি ফুটল। মানুষটার একটা শব্দই তার এতক্ষণে মন খারাপই মিয়ে গেল। সে রোয়ে শোয়ে সায়ন চৌধুরীর কাজ জড়িয়ে ধরল। এরপর মানুষটার রাগটুকু উগরে নিতে আহ্লাদি কণ্ঠে কিচ্ছুটি বলতে চাইল, তাকে সেসব বলতে দিল না সায়ন চৌধুরী। ইশারায় চুপ থাকতে বলল। অনেকক্ষণ পর তাকালো সায়ন চৌধুরী তার শুভ্রপরীর মুখ পানে। আগাগোড়া খুঁটিয়ে দেখলো রাত্রিপ্রিয়া আজ তার পছন্দের লেহেঙ্গা পরেছে। পায়ে সাদা পাথরের হিল জুতো, দুহাত ভর্তি সাদা কাচের চুড়ি, কানে হীরের দুটো ছোট দুল, গলায় চিকন করে একটি চেন, যাতে আছে ছোট্ট একটি লাভ লকেট। এতে ওদের দুজনের নামের অক্ষরে দুটো পাথর মিশ্রিত লকেট জলজল করছে। এটা সব সময় থাকে ওর গলায়, আজও খোলেনি মেয়েটা। এরপর কপালে ছোট্ট একটা টিপ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, চুলগুলো খোপা করা। এইটুকু তো নজর কাড়ার জন্য যথেষ্ট। আজ তার শরীরে আজ বেশিরভাগটাই সাদা রঙের সমাহার। শুভ্র রঙের মেয়েটাকে শুভ্র রঙে কি দারুণ মানায়, এটা কি জানে বোকা মেয়েটা? সায়ন চৌধুরী অপলক তাকিয়ে রইল অনেকক্ষণ। এরপর শুভ্র কন্যাকে একবার ছুঁয়ে দিয়ে আনমনে বলল, শুভ্রতার প্রতীক শুভ্রকন্যা। যিনি মেঘের কোলে উড়ে বেড়ান, তার উপস্থিতি এনে দেয় শুভ্রতা এবং নতুনত্বের স্পর্শ। রাত্রিপ্রিয়া শুভ্রতার হাসি বিলিয়ে দিল। নেতা সাহেবের মুখ পানে তাকিয়ে বলল, আপনাকেও শুভ্র রঙের রাজপুত্রের মতো লাগছে নেতা সাহেব। কি ইয়াম্মি চকলেট, মনে হচ্ছে। এতটুকু বলেই থামলো রাত। সায়ন চৌধুরী বাকিটুকু জানতে আনমনে জিজ্ঞাসা করলো, কি? খেয়ে ফেলি। আনমনে কথাটা বলেই জিভ কামড়ালো রাত্রিপ্রিয়া। মুহূর্তেই সায়ন চৌধুরী তার দিকে আর একটু এগিয়ে আসলো। দুষ্টু হেসে নিজের ঠোঁট জোড়া ইশারা করে বলল, খাও। রাত্রিপ্রিয়া লাজে নুয়ে পড়ল, বলল, ছি ছি, অসভ্য লোক। সায়ন চৌধুরী তার কথায় পাত্তা দিল না, ঠোঁট কামড়ে তাকিয়ে রইল বইয়ের মুখ পানে। হঠাৎ মনে হলো বইয়ের শরীরের কিছু একটা মিসিং। সায়ন চৌধুরী তড়িঘড়ি নিজের পাঞ্জাবির পকেটে হাত, মুহূর্তেই বেরিয়ে এলো তরতাজা একখানা বেলি ফুলের মালা, যার থেকে মিষ্টি একটি গন্ধ ছড়াচ্ছে। মুহূর্তেই রাত্রিপ্রিয়ার চোখ চকচক করে উঠল। সে নিজে আগ্রহ নিয়ে জানতে চাইল, কোথায় পেলেন এটা? সায়ন চৌধুরী জবাব দিল না। ততস্থ রাত্রিপ্রিয়ার পিছনে দাঁড়িয়ে ফুলের মালাটা ওর চুলের খোপায় গুজে দিল। এরপর অনেকক্ষণ সেদিকে তৃপ্ত চোখে একবার সেদিকে তাকিয়ে বলল, নাও পারফেক্ট। সায়ন চৌধুরীর ওই কথাটি যেন মুহূর্তটিকে আরো বিশেষ করে তুলেছিল। নাও পারফেক্ট। রাত্রিপ্রিয়া অনুভব করলো এই ছোট্ট ছোট্ট শব্দগুলোতে যে গভীরতা রয়েছে, তা বোধহয় অন্য কিছুতে নেই। রাত্রিপ্রিয়া মুহূর্তে তার সঙ্গীর প্রতি আরো বেশি আকৃষ্ট হলো। এই ফুলের মালা দিয়ে সায়ন চৌধুরী শুধু তার সৌন্দর্যকে নেই, বরং তাদের সম্পর্কর গভীরতাকে প্রতিফলন করছে। মানুষটার দেয়া আচমকা আচমকা ছোট্ট ছোট্ট উপহারগুলো তাকে ভীষণ আনন্দ দেয়। তাদের এই উজ্জ্বল মুহূর্তটাকে স্মৃতি হিসাবে আরো একবার রাত্রিপ্রিয়ার মনে গেঁথে গেল। রাত্রিপ্রিয়ার মনে হলো তাদের প্রতিটি দিন যেন নতুন নতুন আনন্দ, নতুন নতুন প্রেম নিয়ে শুরু হয়। ভাবতে স্বস্তিতে বুক ফুলে উঠল মেয়েটার। সায়ন চৌধুরী হাসলো, আলতো হাতে আঁকলে নিল ওর মনোহরণীকে। নিজেদের এই মুহূর্তটাকে বিশেষ করে রাখলো মুঠোফোনের ক্যামেরায়। এর মধ্যে কোত্থেকে যেন আশিক আসলো। সায়ন চৌধুরী ও রাত্রিপ্রিয়াকে একসঙ্গে জানালো, ভাই, ভাবি,
সালাম আঙ্কেল আপনাদের দুজনকেই ডাকছে। সায়ন চৌধুরী আর দেরি করলো না, রাত্রি পিয়ার হাত ধরে সামনে এগোলো। তাদের সেই হাতের বাঁধন ছুটলো অনুষ্ঠানের মাঝে এসে। সায়ন চৌধুরী গেল নিজের কাজে, ফোন করলো ছোট বোনটাকে। রাত্রি পিয়ার ওখানে দাঁড়িয়ে থাকলো না, চলে গেল বোনদের মাঝে। তড়িৎবাগে মেয়েটাকে ঘিরে ধরলো ওরা। ওদের দুজনকে একসঙ্গে আসতে দেখে সে তো খোঁচা দিয়ে বলল,